সম্মানিত সভাপতি বর্তমান কানপুর দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা আব্দুল বাসিত চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহ হুলালি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গিয়াসউদ্দিন লস্কর সাহেব, সম্মানিত খতিব অত্র জামে মসজিদ। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর বাংলাদেশ হইতে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা এনামুল হক আজাদি সাহেব মাদ্দাজিল্লাহ হুলালি, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম হল আমার সামনে বসে আছেন, আমার বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ এই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের নাম বড় বড় করছেন, আবার বলেছেন একদম মাইক্রো সেটিং ঠিক হয়েছে না। দ্বিতীয়ত হইল আপনারা আবহাওয়ায় বোঝা যায় 3 দিন ধরে মানে এই প্রোগ্রাম চলে, ঠিক জানিয়েন না। আমার বিনম্র অনুরোধ হইল, আমি যত সময় আপনারা সামনে আল্লাহ দিবা আমি আলোচনা করব, আমার লোকে আপনারা ধরে শুনে মাথা রাখবো। আপনারা রাজি আছেন নি? মাশাআল্লাহ। আমি এই জায়গা কি মসজিদ লাগে আমি নয়া নয়, আমার জীবনে আই জায়গায় 2 বার 2007 অথবা 8 ইংরেজি আমার ডায়েরিতে একটা পারব 2007 সম্ভব বা 8 হইব। একবার আমি ওয়াজ হয়েছে, আপনারা মসজিদের ওয়াজ হয়েছে, মসজিদের ঠিক উত্তর সাইডে বন্ধ, যেন বর্তমানে হরাস উঠে বলেন বহু সময় আমি আইছি আপনারা এই জায়গা। আর আইদিন আমি আইয়া যে মসজিদ আছে, তখন আমার মনে করছে যে আমি আরেকবার আইছি। যাই হোক, বড়বামা হইয়া দাওয়াত দিচ্ছেন, আমিও আপনার সামনে তসিবাইছি, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দাওয়াত দিচ্ছেন আপনারা কানপুর সাহেবের মাধ্যমে, আমার কানপুর সাহেবের সঙ্গে আপনি এখানে মন খুলিয়া ওয়াজ করা যাবে। ওয়াজ যদি আমি কই যে যাই আমার বাবুর ক্ষমতা নাই, যদি আপনারা দোয়া করেন না, আল্লাহ যদি আমাদের তৌফিক দেন না, তাহলে আমার ক্ষমতা হইত না। তবে আশা রাখি ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, তাহলে আপনারা সামনে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার বুজুর্গণ, ওয়াজ দীর্ঘ সময় তোমরা চলে না। আমার ভাই হযরত মাওলানা নূর আহমদ সাহেব আসলে ঘরে সুন্দর আলোচনা করছেন, বড় ভালো লাগছে, মহক্কিক একজন আলিম। এর আগে হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আপনারা বড় বড় আলিম বলছে, আপনারা দাওয়াত দিচ্ছেন। শুধু আমার একটা অনুরোধ, শুধু খালি ওয়াজ করাইলে হইতো না, আমরা প্রতিজ্ঞা করতাম যে আর যদি সম্ভব হয় না, তাহলে প্রত্যেক আলিমের কাছে একটা দুইটা মাসআলা লই আমরা বাড়ি ভালো যাইতাম, এটার উপরে আমল করতাম। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়াজের এখন অভাব নাই, অভাব আছে হয়ে যায়, ওয়াজের অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। এখন ওয়াজের অভাব আছে, সারা ওয়ার্ল্ডে দেখবা নজরুল ইসলামের ওয়াজ হতো না, ও যে যারা বাদ আছে আমার মিডিয়ার বাইরে 2-3 জনে তো লাইভ হতো না, সারাই করে ইউটিউবে সারা ওয়ার্ল্ডের মানুষের দেখা। এর কারণে ওয়াজ এখন গরম আছে, বাড়িতে আছে, বাজারও আছে। বেটাই যখনই আমি ওয়াজ যাইতে দেখি আর মাছ মারে আলিম দাদা চলে আসছে মোবাইল থেকে ওয়াজ করে, এই ওয়াজ এখন বন্ধ দানে হতো না বলছে মাত্রা ইচ্ছা কাছা অবস্থা আইলে মুসলমান। বড় আফসোস, আই আল্লাহ আমরা এই পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান যারা, তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকবো, কাল কিয়ামতের ময়দানে তাদের দাম থাকবো। আর উসিলায় একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আল্লাহ সর্বাবস্থা আমাদের দুনিয়াতে ইজ্জত দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী যদি আল্লাহ জমিনও দিত না,
আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আল্লাহ বানাইলা নয়। হাদিসে কুরসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না, তাহলে বুঝা গেল এই নবীর কারণে আল্লাহ তামাম পৃথিবী বানাইয়াছেন। সুবহানাল্লাহ। আর এমন একজন নবী, সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের ইমাম, ইমাম হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নবী, সর্বশেষ নবী, খাতামান নবী। আমরা নবীর ঘরে জমিনে কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতে নাই। আইবানি সাবগর কোন নবী আমরা নবীর ঘরে জমিনে আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী আইতে নাই। একজন নবী কিয়ামতের আগে জমিনে আইবা, তখন কিন্তু তাই নবী হিসাবে নাই, আখির জামানার নবীর উম্মত হিসাবে জমিনে তশরীফ আনবা। এই খে এর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমরা দাম, আমরা সম্মান, আমরা ইজ্জত আমরা বুঝি না। এই নবীর উম্মত হওয়ার জন্য নবী হলে আল্লাহর কাছে নিবেদন করছেন, দোয়া করছেন, দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত আমারে বানাই দেয়, আমার জীবন আমার জন্য সার্থক হয়ে যায়। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানাই দেয় আমার ভালো হইল না। ও আল্লাহ বলেছেন, হে ঈসা রূহুল্লাহ, তোমারে কাল কিয়ামতের আগে একবার আমি আল্লাহ জমিনও দিব, আখির জামানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, আবার কাল কিয়ামতের নবীর উম্মত হইয়া বিদায় নিবাই জমিন ধরে, আবার কাল কিয়ামতের ময়দানে খবর শরীফ ধরে আমার আখির জামানার নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের জন্য প্রত্যেক জিনিসে আল্লাহর দরবারে দোয়া করে। দোয়া করে না নি? দোয়া করে। এর কারণে আমার অনুরোধ হইল, খালি ওয়াজ শুনলে কামাই চলে, এর মধ্যে আমল করা হইল অত্যন্ত জরুরি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জমানায় যদি আমার কোন উম্মতে একটা মরা সুন্নতের ঘর আমল করে তাজা বানাইলা, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ বলে সওয়াল দান করবে। সুবহানাল্লাহ। মাত্র জানি সামনে 100 শহীদ হারা ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা দ্বীন ইসলামের জন্য এই জমিন তলে বিদায় নেয়, দলের জন্য নয়, জনের জন্য নয়, মালের জন্য নয়, একমাত্র নবীর দ্বীন ইসলামের জন্য যারা জীবন দিছে, এই জমিন তলে বিদায় নিছে, আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এরা দ্বীন ইসলামের জন্য যারা মারা যায়, এরা তোমরা কখনো মরা হবে না। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাদের রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ। আইরে ভাই আফসোস, আমার মুসলমান উম্মতে মুহাম্মাদের কি পরিমাণ বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মাদের কি পরিমাণ ফজিলত আল্লাহ দান করেছেন। ওইলাইনা কোন নবীর উম্মতের এই ধরনের বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন না। উম্মতে মুহাম্মাদের ফজিলত এবং বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদের এই জমিনের মধ্যে সর্বপ্রথম নেকের কাম করবো বাইরে, নেকি করা দূরের কথা, মন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, যে সময় ইরাদা করবাই ও সময় চলে ফেরেশতায় তোমার নামে বলুন নেকি লেখা আরম্ভ করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের লোকে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছে, সেই ফেরেশতার নাম হলো কিরামান কাতিবিন। এই দুইজনের নাম কিরামান কাতিবিন। আপনি আমি যেটা করব এরা ওটা আপনার ডাইরি লিপিবদ্ধ হবে, আপনারা বিশ্বাস আছে না? একজন আমাদের ডাইন খান্দ, আরেকজন আমাদের বাম খান্দ, একজন ডাইন খান্দ আরেকজন বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাম করবো, নেক আমল করবো, তোমার ডাইন খান্দার ফেরেশতা ডাইন আসেন কন্টিনিউ বলে কে কে দেয়
যখন বলবে জমিন 90 বছর গোনা করিলাই তখন বামখান্দর পরিচয় কলমাতের মধ্যে লয় তখন ডাইখান্দর বিরিশে ফরমাইল মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিলাইছেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদের এটা হইল সবচাইতে বড় বৈশিষ্ট্য, সবচাইতে বড় বৈশিষ্ট্য ফজিলত। আজ দুনিয়ার জমিন খালি আমাদের যুবক সমাজে ওভার হয়ে গেছে নাই মাত্র মোবাইল ওভার দেননি 24 ঘন্টা মোবাইল ফ্লিপকার্ট কন্টিনিউ ভাবে ফ্লিপকার্টের মধ্যে দেখতেছে ওভার কেটা আছে কোন কোন মা বইলে ফরমাইল আল্লাহর স্বামী আমার ঘরের মধ্যে গ্রাইন্ডার মেশিন নাই, গ্রাইন্ডার মেশিন নাই, তোমার অ্যামাজন মোবাইলের মধ্যে আছে, তোমার মিশো মোবাইলের মধ্যে আছে, তোমার মোবাইলের মধ্যে ফ্লিপকার্ট আছে, একটা বার তুমি চেক করে নাও যদি অফার থাকে তাহলে অফারের মধ্যে রইও। বললাম না কম পয়সার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের ইন্টারন্যাশনাল উপর আল্লাহ করেছেন কোনবার বন্ধা যখন জমিন গুনার কাম করিলাই তখন গঙ্গার পরিচয় কলমাতের মধ্যে লয় ও সময় গঙ্গার পরিচয় ফরমাইল তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদের জমিন তোবার সময় দিছ। কত সময় জি আওয়াজ শুনতে যান কিছু বলেন মাতুই না তাহলে যদি আমি মাতিতে তো কইবা তাই দেও যাই তার মাইক করে মাইকে আর বুঝেছেন মাইক কিন্তু নাম্বারে মাইক কিন্তু মাইকের সেটিং ঠিক হইছে না অপারেটর ভাই যদি দাঁড়ো তাহো আমার বিনম্র অনুরোধ আপনি মাইকের সেটিং ঠিক করে দাও। এই মাইক আমি 1 ঘন্টা আলোচনা করা আমার ক্ষমতা হইতো না, এখন ডেইলি প্রোগ্রাম খাই আমি আগরতলা আসলাম এত খেয়ে গেছি খেয়ে আইছি জার্নি করছি এরপরে ঠান্ডা হয়েছে লাইট না বসে পড়তাম ইয়া আগামী খাই গেছে তোর আওয়াজ হলো 9 তারিখ কন্টিনিউ মারিয়া যায় বাঁচতে একদিন হয়তো আপনারা লাগে একদিন আমরা প্রতিদিন এটা আপনারা জানবেন না ঘোষ মাঝই না ঘোষ মনে মনে করে মান তো খুবই আমরা বেজার আর খুশি লাভ কি দাঁড়িয়ে না আপনারা দোয়ার বরকতে আল্লাহ জমিন ও সালাত আল্লাহ আমাদের কত নজরুল আয় দেখবে আমার কথা বলা আমি বেরুসিয়া সকাল ফজর বাদে আগরতলা তুলে আসেছি মাত্র 2 টনের 2 ঘন্টা ঘুমাইছি এরপরে উঠেছি গোসল করছি 10:40 মাদ্রাসাতে আসেছি 3 পিরিয়ড ঘুরাইছি এর বাদে কিছু লেখালেখি লাগে আসাম সরকারের যে অবস্থা আপনারা বুঝতেই পারেন জি মাননীয় ডিজিপি সাহেব অর্ডার করছেন মাদ্রাসার যা ডকুমেন্টস আছে সব দেওয়া লাগে আমার অর্ডার করছে মাদ্রাসার যা কিতাবাদি আছে সব লেখা লাগে আমি বলে জানি না লিখতে লিখতে এরপরে জোর নামাজ পড়িয়া বাড়িতে গেছি বাড়িতে আমার গোসল হইয়া কুরআন সাইটা পাঠ না হইলেও এরপরে রানা দিছি আয়না খালাই আমি আসর নামাজ পড়ছি আর ঘুম আসেনি হয়েছে এর কারণে যদিও অসুবিধা শরীরও আছে কোনো দাঁত অসুবিধা হইতো না লম্বা টাইম আমি আলোচনা করব আপনারা আমার লগে যোগাযোগ রাখা লাগবে আপনারা আমার লগে দিও দিনা করিয়া সাথ দেওয়া লাগবে সাহায্য করা লাগবে আপনারা রাজি আছেন তো আর আওয়াজ বিসর্জন তো জানেন হইছে আর বেশ হাইজার ওয়াজর বাবনে বাংলাদেশে হযরত সাত বাড়ি বর্তমানে রিজার্ভেন্ট বাবা রাসূলুল্লাহ এসার নামাজের বাদেও আপনারা সামনে ভাইবা আমরা তো এই দারুল গরু হিসাবে বারোইয়া কাসামরি যেদিন ডাক দেওয়া দিন এর কারণে যদিও কাসামরি হিসাবে এখানে নিজেকে মনে করিলাম মানতে করবে এখানে মূল্যবান কথা কইয়া যাইব আমল করার চেষ্টা করবা আল্লাহ উম্মতে মুহাম্মদের ওভার দিছেন কত সময় তওবা আমার বুজুর্গ 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে যাও দাখাই কোরআন কাই কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় সাফায়ে সাতিন বান্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করিলাই গুনাহ করার পরে আল্লাহ তওবা করার জন্য 7 ঘন্টা সময় দেয় এই 7 ঘন্টার ভিতর যদি
বন্দার জমিনের মধ্যে তওবা করে আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহটা মিটাই দেয়। আল্লাহ বন্দার গুনাহ মাফ করিয়া দেন, তওবা কবুল করিলেন। আর যদি বন্দে 7 ঘন্টার ভিতরে তওবা করে না, তখন তাই কান্দন করিসা ফরমানে মালাইকা আর দেরি করিও না। এই না ফরমানে 7 ঘন্টা মিনিট অতিবাহিত হয়ে গেল, বন্দার জমিন তওবা করছে না। এর কারণে এই বন্দার নামে আমলের মধ্যে সেই গুনাহটা লেগে গেলাম। এর জন্য আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে যে আল্লাহর দরবারে তওবা করিও। আয় আল্লাহ, আমার জীবনে যাই গুনাহ করেছি, আপনি মনির রব্বুল আলামিন আমারে মাফ করিয়া দেও। এর কারণে আমার বুজুর্গগণ গুনাহ করে আল্লাহর দরবারে তওবা করিও। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আর যে বান্দা জমিনের মধ্যে তওবা করে, তওবা খালি আল্লাহ জমিনে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমি কইতেছিলাম তওবা খালি আল্লাহ বড় পছন্দ করেন। জি তওবা করবনি আমরা। আমার বুজুর্গ মানুষের জমিন তওবা করে না। কোন মানুষের যদি জমিনের মধ্যে তওবা করে, অন্য মানুষে দেখলে তার লিয়া ক্রিটিসাইজ করেন কিনা? যদি বন্দায় মসজিদের ঘরের মধ্যে নামাজ পড়ে আর নামাজ পড়িয়ে যদি কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে যুবক কইব সাসায় তো গায় খাম পড়াইছে, ওলা না সাসায় খাই খাম বাড়াইছে কারণে ফজর লাগে মসজিদ হইয়া তওবা করেন। বাইরে জওয়ান গোলা খোলা তওবা করিও। আর যদি গুনাহ করো না তাহলে আল্লাহর দরবারে তওবা করিও। আমার সন্দেহ যে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাইবা। এই জমিনের মধ্যে আমরা আসি, বন্দা জমিন যে কাম করিয়া যাইবাই, কাল কিয়ামতের ময়দানে সমস্ত জমিনের সমস্ত ভিডিও বাইরে করে দিলাইব। করব কিনা? বর্তমান সময় আমার সামনে আপনাদের সামনে মোবাইলের মাধ্যমে লাইভ আপনার চলতেছে, মোবাইলের মাধ্যমে ইউটিউবের মধ্যে আওয়াজ যাইতেছে। মোবাইল শেষ হইবা, আল্লাহ একদিন কিয়ামত সংগঠিত করবা। আমি নজরুল দুনিয়া তুমি বিদায় নিব, আপনারা মারা যাইবা। বাইরে জমিনের মধ্যে কোনো জিনিস থাকবে না। জমিনের একদিন মরণ আছে কিনা? মানুষ মারা যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে
প্রত্যেক প্রাণী একদিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবে। আমি নজরুল আপনার সামনে আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমি দুনিয়া তুলে বিদায় নিব। আমার সামনে আপনারা বসে আছো, আল্লাহর হুকুম হইব একদিন দুনিয়া তুলে বিদায় নিব। কোন মানুষ জমিনে থাকা সম্ভব হবে না। এইভাবে মানুষের যেভাবে মরণ, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেকের মরণ আছে, আছে কিনা? এই যে দুনিয়া যেটা, সেই দুনিয়ারও কিন্তু একদিন মরণ আছে। যেদিন মরণ হইব সেই দিনের নাম হইল কিয়ামতের ময়দান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা وجه ربك ذو الجلال والإكرام كل من عليها فان যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন জিনিস থাকবে না। কুল্লু মান আলাইহা ফান সমস্ত ধ্বংস হবে, একমাত্র জান বাকি রইবা এই বলে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র জান বাকি রইবা বলে আমাদের মালিক আল্লাহ আহকামুল হাকিমিন। বিশ্বাস আছে না আপনারা? এই জমিন জমিন রইব, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, কোন জিনিস আপনার থাকবে না। শুধু জান বাকি রইবা নইল আল্লাহ আহকামুল হাকিমিন। এর জন্য আমার বুজুর্গ আমার খোয়ার গুরুত্ব হইল, আমার খোয়ার গুরুত্ব হইল এই জমিন আল্লাহ আমাদের জন্য স্থায়ী দিছেন না, এই জমিন হইল আমাদের জন্য স্থায়ী। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। বান্দা যদি জমিন ভালো আমল করিয়া যাও, এই জমিনের মধ্যে যদি আপনি ফসল ভালোভাবে জন্মাও, আপনি যখন মারা যাইবাই আল্লাহ আপনার আখিরাত আপনার জন্য উজালা করে দিলাইবা। দশটি মানুষ এখন ফরাসি হইতেন বলতে তো ভালো করে আসছে, অনেকে আলু এখন অবর হইতেন না। আলু যদি রই না, ফরাসি রই না, আর যদি বাড়িতে আল্লাহ দিয়েছে আমার জমিন 6 বিঘা তোলা আছে, আল্লাহ শুক্রে এবার আলু 50 কুইন্টাল পাইব। আলু রয়েছে আবার আল্লাহ বাজার রুয়াও নাই, পানি দেবা নাই, কুন্থা নাই, আলু পাইবা না। ঠিক এইভাবে এই দুনিয়াটাই আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা, আখিরাতের ক্ষেত্র লাগান। আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, এই দুনিয়া হইল আমাদের জন্য ক্ষেতের জায়গা। জমিনের মধ্যে ক্ষেত করতে লাগবে, এই জমিনের মধ্যে ফসল জন্মাইতে লাগবে। বান্দা যদি জমিন ভালো ফসল ধরাই যাও, যখন তুমি মারা যাইবাই আল্লাহ তোমার কবর হাসর তোমার জন্য ভালো করে লাইবা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিনা হুকুমে একটা বালু পর্যন্ত ডুলে না, ডুলেনি পঞ্চায়েত আল্লাহর বিনা হুকুমে একটা বালু পর্যন্ত ডুলে না। বন্দা জমিন যে খাম করিয়া যাইবাই সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে প্রকাশ করে লাইব। কিয়ামতের ময়দান মানুষের আমল নাই, মায়া আমল কোন মানুষের বায়াতের মধ্যে দেওয়াইব। আর যদি মানুষ আমলওয়ালা হয়ে যায় তাহলে বন্দার বাম হাতের মধ্যে দেওয়াইব। আল্লাহ দরবারে দোয়া করি, হয় আল্লাহ আমি যখন